Hey, what is up, guys? Welcome to my vlog, and I hope you guys are doing very well. So, আজকে বেসিক্যালি বের হয়েছি হচ্ছে কাওয়াসাকি শোরুমে যাব। তো কাওয়াসাকি শোরুমে নতুন একটা মানে 1000cc বাইকটা আনা হয়েছে। তো ওই বাইকটা দেখার জন্য বেসিক্যালি যাওয়া। তো ভাবলাম যে যাবো, যেহেতু বাইকটা দেখে আসছে, তো একটা ব্লগ করে ফেলা যাক ছোটোখাটো। এই ব্লগটা বেশি একটা বড় হবে না। প্রিভিয়াস কয়েকটা ব্লগ আমি যখন আপলোড করলাম সেগুলো যথেষ্ট বড় ছিল, অ্যারাউন্ড 10 মিনিট 15 মিনিটসের মতো। তো আজকের যে ব্লগটা হবে সেটা আনুমানিক 8-10 মিনিট বা আরও কম হবে, বেশি একটা বড় হবে না, কারণ আজকে বেশি কিছু দেখাতে পারবো না। জাস্ট যাবো আর বাইকের কিছু ওভারভিউ দেখাবো, এটাই। ও গড, এত উইন্ড! আমি যে বুঝতে পারতেছি না আমার কথা শোনা যাবে কিনা। লুক এট দ্য ভিউ, ওয়াও! বিগত কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে ঢাকা শহরে বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি যে অলমোস্ট ঢাকা শহর ডুবেই গেছে। এখন আজকে ওয়েদারটা খুবই সুন্দর, মানে লাইক বৃষ্টি নাই আর রোদ, গরম তো অবভিয়াসলি লাগতেছে। বাট এতদিন যে হারে বৃষ্টি হয়েছে, আসলে কিছু কিছু জায়গায় তো নৌকাও চলছে আমি শুনছিলাম, বাট দেখতে পারি নাই। তো ভাবছিলাম যে ওই দিন বের হবো যেদিন মানে বিকালবেলা বৃষ্টি হচ্ছিল না। তো শুনছি ঢাকা শহর ডুবে গেছে। তো কিছু কিছু প্লেসগুলো একটু যেতাম আর কি, গিয়ে দেখে আসতাম কী অবস্থা। বাট আর বের হওয়া হয় নাই। তো যেটা বলতেছিলাম, তো যেই বাইকটা আসলো আর কি 1000 কাওয়াসাকি, তো ওইটা কিন্তু বাংলাদেশে চালানোর জন্য না, জাস্ট ফর শো। এটা জাস্ট দেখানোর জন্য রেখে দেওয়া হয়েছে। মানে আমরা যারা বাইক লাভার, যা আমরা বাইকার, তো তারা যাতে মানে এত হায়ার সিসি বাইক আমরা সচরাচর দেখতে পারি না কোথাও, কারণ আমাদের সাথে অ্যাপ্রুভেল না। 16cc-র উপরে আমরা কোনো বাইক পাই না। তো দ্যাটস ওয়াই বিভিন্ন কোম্পানিরা কী করে যে ওদের ওই ব্র্যান্ডের যে হায়ার সিসি সেগমেন্টে বাইকটা আছে ওইটা তারা ডিসপ্লে করে রাখে, যাতে যারা যারা হাই সিসির বাইক পছন্দ করে, অ্যাটলিস্ট যারা কেনার তো মানে পারমিশন নাই আমাদের দেশে, বাট অ্যাটলিস্ট দেখতে তো পারবো। তো ওইটার জন্য আসলে এই বাইকগুলো আনা হয়। তো যে বাইকটা দেখতে যাবো ওইটা বসতে দেবে না আমাদের, স্টার্ট করতেও দিবে না, বাট জাস্ট একটু দেখে আসলাম আর কি। এই বাইকটা আমি এর আগেও দেখছি মোটর শোতে, বাট মোটর শো এই বছর তো হওয়ার কথা ছিল, বাট এটা তো হলো না। তো মোটর শো না হলে কোনো সমস্যা নাই, একটা বাইক দেখে আসি, তো মনে শান্ত আসবে। ওয়াও ব্রো, চাপ দিয়ে দিলে এভাবে। আজকে ফ্রাইডে, রাস্তাঘাট যথেষ্ট খালি, যথেষ্ট না, একদমই খালি বলা যায়। তো বেসিক্যালি কাহিনী যেটা হয়েছে, গতকালকে ছিল শুক্রবার। তো আমি বুঝতে পারিনি শুক্রবারে যে কাওয়াসাকি শোরুমটা বন্ধ থাকবে। তো প্রবলেম হয়েছে এটাই যে আমি যাওয়ার পর দেখি যে শোরুম বন্ধ, আজকে খুলবে না। তো আমি এত কষ্ট করে গেলাম, যাওয়ার পর দেখি এই অবস্থা, তাহলে আর কি করার। তো এই জন্য আজকে শনিবার, আজকে আবার আসলাম শ্যুট করার জন্য। তো আর কথা না বাড়ায় চলে যায় সরাসরি শোরুমে, ওইখানে গিয়ে দেখা হবে। টিল দেন, বাই। অ্যান্ড ইয়েস, আজকে খোলা ফাইনালি। এখানে রেখে দিই পার্ক করে। হেলমেট খুলতে হবে। আচ্ছা, মেবি নাম এন্ট্রি সব কিছু দিতে হবে, তো আমি এই জিনিসটা একটু স্কিপ করে দিই। নাও তোমার পালা। ইয়া শিওর, খুলে ফেলতেছে। ওকে দেন, এখানে হেলমেটটা ওরা পড়তে দিতেছে না। সো গাইজ, এটা হচ্ছে কাওয়াসাকি নিনজা 1000। তো বেসিক্যালি এই বাইকটা বাংলাদেশে ডিসপ্লে করার জন্য রাখা হয়েছে। তো আমি এটার জন্য বেসিক্যালি আসছি এখানে।
তো আপনার জাস্ট বাইকের কিছু জিনিস দেখাই। বাইকের হচ্ছে হ্যান্ডেল যে সুইচ গিয়ারগুলো জাস্ট অসম। না, আমাদের দেশে এরকম টাইপের সুইচ গিয়ারগুলো একদমই নাই বললেই চলে। তারপরে হচ্ছে এই বাইকের মিররগুলো অনেকটা বডির সাথে অ্যাডজাস্ট করে, দেখছেন। তারপর আসে বাইকের ফিউল ট্যাঙ্ক ক্যাপাবিলিটিতে। ফিউল ট্যাঙ্ক আই থিঙ্ক এটাতে 17 লিটার ফিউল ট্যাঙ্ক। অ্যান্ড বাইকের যে বাইকের টায়ার হচ্ছে 100/90। দুইটাই ডিস্ক ব্রেক আছে সামনে পিছনে এবং ABS ভার্সন। তারপর আসে বাইকের যে ইঞ্জিন হচ্ছে 997cc। সেটা হচ্ছে 4টা সিলিন্ডার এখানে ইউজ করা হয়েছে। আর তো অবশ্যই ফিউল ইঞ্জেক্টেড বাইক, তো অবশ্যই কার্বোরেটেড হবে না। তারপর আসি সামনের যে ডিস্ক ব্রেক হচ্ছে বিশাল বড়। আমি বলতে পারছি ডিস্ক ব্রেকটা কতটুকু সাইজ। সামনে USD সাসপেনশন ইউজ করা হয়েছে আর সামনের টায়ার বেবে 110। ডিস্ক ব্রেক এত বড় সেটা বলার বাইরে, প্রচুর বড়। ডিস্ক ব্রেক প্রপারলি দুইটা ইউজ করা হয়েছে এখানে, দুই সাইডে দুইটা ডিস্ক ব্রেক, লাইক অসম। আর এখানে যদি আমি সাইলেন্সার দেখাই, এখানে দেখতে পাচ্ছেন সাইলেন্সার আছে 4টা। এটা হচ্ছে 4 সিলিন্ডারের একটা বাইক, হুইচ ইজ অসম। আর বাইকের যে ইন্ডিকেটরগুলো দেওয়া হয়েছে, ইন্ডিকেটর হচ্ছে আপনার লুকিং গ্লাসের সাথে দেওয়া হয়েছে। এটা আমার কাছে বেসিক্যালি খুব বেশি ভালো লাগতেছে। তো এই বাইক তো বাংলাদেশে চালানোর জন্য পারমিশন দেওয়া হয়নি অবভিয়াসলি। এই বাইকটা বেসিক্যালি এর ডিসপ্লের জন্য আনা হয়েছে। আমি জানি না এই বাইকটা বাংলাদেশে কে চালাইছে, কারণ এখানে চাকা তো ময়লা রেখেছে। মেবি এটা ঢোকানোর সময় হয়েছে বেসিক্যালি, আর কিছু না। সো এইটাই জাস্ট এই ব্লগটা করার মূল কারণ হচ্ছে যে আমি বাইকটা আপনাদেরকে দেখানোর জন্য। দ্যাটস ইট গাইস, এইটুকুই। আমি আরও কয়েকটা বাইকের ওভারভিউ দিয়ে দিতেছি, আপনারা দেখে নেন। সো গাইস, শোরুম থেকে বের হয়ে গেলাম। তো বাইকটা খুবই সুন্দর আমার দেখা মতে। এটা অবশ্য আমি বাইকটা এর আগেও দেখছি মোটর শোতে, বাট এবার মানে একটু সামনাসামনি ওরা বসতে দেয় নাই। তো ওরা আগেই বলে রাখছে যে আপনারা শ্যুট করতে পারবেন আপনি, বাট বসতে পারবেন না। সো আর কিছু বলার নাই সেক্ষেত্রে। তো অনেক হাই সিসির বাইক, চালানোরও সৌভাগ্য হবে না, বসারও শেষমেশ সৌভাগ্য হলো না। তো যাই হোক, এখান থেকে রওনা দিয়ে দিলাম। তো যেতে যেতে কিছু কথা বলি এই বাইকের ব্যাপারে। তো কাওয়াসাকি নিনজা তো আমরা জানি, এটা মানে আমার যে কাওয়াসাকি নিনজা যেটা আমি জানি আর কি, কাওয়াসাকি নিনজা H2R, এটা হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট বাইক ইন দিস ওয়ার্ল্ড। আই ডোন্ট নো আই এম রাইট অর রং, বাট এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বাইক পৃথিবীর মধ্যে। এটা আমি যতটুকু জানি 400 আই থিঙ্ক বা 450 প্লাস উঠছে কাওয়াসাকি নিনজা H2R। এটা বাংলাদেশে আসছে আর কি, এটা জাস্ট ডিসপ্লে করার জন্য আনছে। সবাই দেখাইতেছে যে আসলে মানে কোম্পানিটা আনার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কতটা এক্সাইটেড 1000cc ব্যাপারে। তো এই জিনিসটা জাস্ট বোঝানোর জন্য ওরা 1000cc বাইকগুলো আনতেছে। আদারওয়াইজ কিন্তু ওরা জানে যেগুলো বাইক বাংলাদেশে কখনো পারমিট দিবে না এবং এটা বাংলাদেশ রোডে জীবনও চলবেও না। বাট তারপর এটাকে কেন আনা হইতেছে, জাস্ট দেখানোর জন্য যে আমরা বাইকাররা কতটা বেশি মানে এক্সাইটেড এগুলো বাইকের প্রতি। তো এইটাই হচ্ছে বেসিক কারণ যে এত বড় বড় কোম্পানি তো কেন হায়ার সিসি বাইকগুলো আনে, এটাই হচ্ছে মূল কারণ। বাট আমরা অ্যাটলিস্ট ডিজার্ভ করি যে 250cc পর্যন্ত পারমিট দেওয়ার, এটা আমার মনে হয়। কারণ হইতেছে যে আমরা যদি ধরি, কোথায় যাবা
গরু, ও ইয়েস, আমি দেখতে পাইনি, সরি। কোরবানি ঈদ এসে পড়ছে কয়েকদিন পরে, এই জন্য গরু। তো কথা বলার ফ্লোতে বুঝতে পারিনি, ওই সিয়াম বললো, দ্যাটস ওয়াই ধরতে পারছি যে সামনে গরু আছে। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমরা ডিজার্ভ করি অ্যাটলিস্ট 250cc। কারণ যে আমরা যেগুলো বাইক চালাই, স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো, যেটা GSX-R এবং V3 CBR, এগুলো কিন্তু 150 পর্যন্ত উঠতে পারে, ইজিলি 150 পর্যন্ত ক্রস করতে পারে। এবং যদি আমরা 250cc সেগমেন্টের দিকে যাই, 250cc সব বাইক কিন্তু আপনার মানে 150-র মধ্যেই থাকে। যেমন আমরা যদি ডিউক 250 ধরি, ডিউক 250 অ্যারাউন্ড আপনার 150-র কাছাকাছি বা এরকমভাবেই যায়, আমার অ্যাকচুয়ালি মনে নাই। তো 390 মেবি আমি দেখছিলাম যে 170+ উঠতে পারে ডিউক 390। তো 250 অবভিয়াসলি 170 তো হবেই না, 150+ অ্যারাউন্ড এরকমই হবে। তো তারপরে 200cc সেগমেন্টে যদি আমরা যাই, বা 250cc সেগমেন্টে যদি বাংলাদেশে অ্যাপ্রুভাল দেয়, তারা আমরা একটু ভালো সেগমেন্টের বাইকগুলো পাবো আর কি, একটু ভালো ভালো প্রিমিয়াম ক্যাটাগরি বাইকগুলো পাবো। তো এটা অ্যাটলিস্ট আমরা ডিজার্ভ করি। তো আমাদের গভর্নমেন্টকে উচিত 165 থেকে সেটাকে 250cc পর্যন্ত করে দেওয়া। এটা সেটা আমাদের জন্য অনেক সুবিধা হয় এবং আমরা অনেক প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো পেয়ে যাব। তো যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। যদি আমাদের এই জিনিসটা গভর্নমেন্ট বুঝতে পারে, তো গভর্নমেন্ট যদি এই জিনিসটা পারমিশন দেয়, সেই ক্ষেত্রে আমাদের জন্য অনেক ভালো, আমরা হায়ার সিসিগুলো বাইকগুলো পাবো, চালাইতেও পারবো। সো এটাই, যারা কাওয়াসাকি নিনজা বাইকটা দেখতে চান তারা অবভিয়াসলি এসে দেখে যেতে পারেন এই শোরুমে। তারা অনলি ফ্রাইডেতে এটা অফ থাকে, আদারওয়াইজ খোলা। আমি ফ্রাইডেতে আসছিলাম। কি হলো বুঝলাম না বিষয়টা, মানে উনি গাড়ি থামায় তারপরে গেট খুলে ফেলছে। যাই হোক, যেটা বলতেছিলাম, তো ফ্রাইডেতে শুধু অফ থাকে, আদারওয়াইজ খোলা থাকে ওদের শোরুম সব সময়। তো আমি ফ্রাইডেতে যাওয়ার কারণে দেখলাম যে বন্ধ, ঘুরে আসতে হইলো। তো একটা ব্লগ আমার 2 দিনের মধ্যে কমপ্লিট করতে হয়েছে। তো আপনারা যারা দেখতে চাইতেছেন, বা আমার মতো যারা নতুন ইউটিউবার, যারা একটা ব্লগ করতে চাচ্ছেন, শর্ট ব্লগ ওই বাইকের, তো আপনারা যাইতে পারেন, যাই দেখে আসতে পারেন। দ্যাটস ইট, এটুকুই আজকের মতো, এখানেই বিদায় নিই। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আনটিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, গড ব্লেস অ্যান্ড রাইড সেফ, পিস।